বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। 12 বছর পর তুঙ্গ গৃহে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে 2রা জুন 2026 প্রবেশ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে প্রবেশ করবে কর্কট রাশিতে, মিথুন রাশি ত্যাগ করবে এবং কর্কটে প্রবেশ করবে। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির তুঙ্গ গৃহ। তুঙ্গ গৃহে প্রবেশ করার অর্থ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট শক্তিশালী হবে। সিংহ রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতি। দ্বাদশ ভাব খরচের ভাব, দ্বাদশ ভাব মোক্ষের ভাব। কাজেই 2রা জুন থেকে আপনার দীর্ঘদিনের যে মনের ইচ্ছা সেটি কিন্তু পূরণ হতে চলেছে। এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় খরচ। যে সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকাদের খরচ আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল, এবার তাদের খরচ কিছুটা হলেও কমবে। এই দ্বাদশ ভাব নির্দেশ করে বিদেশকে। কাজেই যারা বাড়িতে বসে বিদেশের সাথে যোগাযোগ রেখে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি করছেন, তাদের অবস্থার উন্নতি হবে। ব্যবসাতে উন্নতি হবে, চাকরির ক্ষেত্রেও উন্নতির যোগ তৈরি হচ্ছে। এছাড়াও যারা মনে করছেন বিদেশ যাবেন, দীর্ঘদিন প্রচেষ্টা করেছেন কিন্তু বিদেশ যেতে পারেননি, এবার আপনার সেই স্বপ্ন পূরণ হবে। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সুখভাবে। কাজেই সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ বাড়তে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় সিংহ রাশির জাতক এবং জাতিকারা সম্পত্তি ক্রয় করতে পারবেন। কোনো পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, সেটিরও সুযোগ আসবে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এই সময় সেই দিক থেকেও সুযোগ হচ্ছে আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রুতার ভাব। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে। যারা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এছাড়াও যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গোপন শত্রুতা করেছে, সেই সমস্ত শত্রুদের আপনি পরাস্ত করতে পারবেন। আপনার জয়ডঙ্কা বাজতে চলেছে। তবে মনে রাখবেন, আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে অবশ্যই দেবগুরু বৃহস্পতি শুভ থাকা চাই। শুভ যদি না থাকে, ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করে নিন। 2রা জুন থেকে 30শে অক্টোবর 2026 এই সময়ের মধ্যে আপনি দারুণভাবে বেনিফিট পাবেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব হঠকারিতার ভাব, অর্থাৎ হঠাৎ করে আপনার ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ। আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এই অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন বা যারা ধর্মের পথে রয়েছেন, তাদের জন্য সময় অত্যন্ত শুভ। এছাড়াও অষ্টম ভাব থেকে বিচার করা হয় গুপ্তধনকে। কাজেই এই সময় আপনার গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার জন্মছক যদি পারমিট করে অথবা আপনার হস্তরেখা যদি পারমিট করে যায়, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি গুপ্তধন পাবেনই পাবেন। এছাড়াও যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। উপায় হিসাবে এই সময় আপনি দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন অথবা ভগবান বিষ্ণুর
ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি নিয়মিত 108 বার জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।